বর্তমানে আমার এলাকায় দেখছি মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেয়, আপনাকে এলাকায় গায়ে হলুদ তো আমি ছোটকালে দেখতাম হিন্দুদের বিয়েতে গায়ে হলুদ হয়, কিন্তু এখন এই মুসলমান হিন্দুদের থেকে 3 ধাপ নিচে নেমে গেছি। বললাম না আপনাদেরকে মুসলমান ভাবতে ঘৃণা মনে হয়, আমার ঘৃণা লাগে মাঝে মাঝে। কি আর মুসলমান? হ্যাঁ, ইসলাম তো নাই, খালি গরু খাই একটা লোককে মুসলমান দাবি করে না। লজ্জা করে না মুসলমান পরিচয় দেন? মুসলমান আমি হিন্দুর ঘরে জন্মেছিলাম, এখন আমি মুসলমান। আপনারা মুসলমান পরিচয় দিয়ে না, কারণ ইসলাম আপনাদের মধ্যে নাই। ঠিক খারাপ লাগে নাকি? মুসলমানের বিরুদ্ধে গায়ে হলুদ দেয়, মুসলমানের বিরুদ্ধে গায়ে হলুদ দেওয়া হারাম হারাম হারাম। ওইভাবে গায়ে হলুদ দিয়ে বিয়ে করছে, আবার কার ছেলে মেয়ে কত বিয়ে কিলো ওই ঘরে চরমনার মরহুম পীর ফজলুল করিম রহমতুল্লাহ জন্ম নেবে না, ওই ঘরে জন্ম নেবে শয়তান দেওয়ান বাকি। ছেলে মেয়ে কথা শুনে না, কেন শুনে না চিন্তা করেন। আপনার বিয়েই পাই নাই, কারণ সুন্নাত তরিকার খেলাফ কোন আমলই আল্লাহ পাক কবুল করে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার মুসলমানের বিয়েতে আমার এলাকায় দেখছি মহিলারা বরযাত্রী যায়, আপনার এলাকায় যায় না? এলাকায় যায় কি কয় এই মেয়ে ছেলেকে বিয়েতে বরযাত্রী পাঠান, চিন্তা করেন না? আজ পর্যন্ত বিয়ের বরযাত্রী যে কোনো মহিলা সেখান থেকে খালি হাতে ফিরে আসতে পারে না, কম পক্ষে পরপুরুষের বসা খাইলেও খাই আসা লাগে। কোন মহিলা বুকে হাতে এটা বলতে পারবে না আমি বিয়ের বরযাত্রী গেছি অথচ পরপুরুষের বসা খাই না, এ কোনো মহিলা বুকে হাতে বলতে পারবে না। চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। তারপর স্ত্রী কারণ মেয়েকে যে বিয়েতে বরযাত্রী পাঠাইছেন ওই পরপুরুষের বসা খাওয়ার জন্য নাকি? দোষ মহিলাদের না, দোষ আপনার। আমার স্ত্রী আমার মেয়ে তো কোনোদিন কোনো বিয়েতে বরযাত্রী গেল না, আপনার স্ত্রী আপনার মেয়ে যায়, আপনি পাঠান তাই যায়। জুতোতে সাইজ করা দরকার আপনার, এই মহিলার কোনো দোষ নাই। কথা ঠিক কি? জোরে বলেন ঠিক কিনা? যুবতী বোর্ডার যুবতী মেয়েটারে বিয়েতে বরযাত্রী পাঠায় আর মুসলমান পরিচয় দেয়, লজ্জাও করে না। আরে কোন মুসলমানের মানে মেয়ে ছেলেরা জীবনে কোনোদিন বিয়েতে বরযাত্রী যায় না, আর যে বাড়ির মহিলারা বিয়েতে বরযাত্রী যায় হতে পারে হাজী সাহেব, হতে পারে তবলিগের মোবাইল বা সরনার মুড়ি, ও মুসলমান না যদি মুসলমানই হইতো ওর বাড়ির মেয়ে ছেলেরা কোনোদিন বিয়েতে বরযাত্রী যাইত না। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজার? কিছু করার নাই, যা সত্যি কথা তাই বলছি। আপনারা যা করেন তাই বলতেছি। আপনারা মুসলমানের সন্তান, আমি হিন্দুর বাচ্চা, আপনারা যা করেনও মানিয়ে নিতে আমার খুব কষ্ট হয়, আমি মানিয়ে নিতে পারি না। কেন না মানবো? কম কোরআন হাদিসের সঙ্গে যার কোনো সম্পর্ক নাই, ওটা মানবো কি করে বলে জানো? বুঝুন আরো আছে, বলবো না? বাদ দেবো? বাপরে বাপ, নতুন বউ বিয়ে করে বাড়িয়ে নিয়ে বাসরাত্রি স্বামী স্ত্রীর কাছে মাপ চায়, ওকে মাপ করে দাও। মহরনা মাপ চায়, আপনার এলাকায় চাইবে না, আমার এলাকায় চায়। আর মাপ না উপায় নেই, দিয়া ক্ষমতা 10,000 ধরে তুই 2 লাখ দেবো কাম। বর্তমান তো মেয়েরা চিন্তা করে 10 লাখ তালাক দিতে না পারে, তালাক দিলি কোর্টে যে কেস করবো 10 লাখ আদায় করে ছাড়বো। আর ছেলেরা চিন্তা করে দাদু দরুদ গদি, আমরা তো তালাক দেবো না। তালাক দিলেই মহারণা দিতে হয়, বিয়ে করে দাও, তালাক দিলে মহারণা দিতে হয় না। বিয়ে করে আগে স্ত্রীর মহারণা পরিশোধ করতে হয়, এরপর স্ত্রীর কাছে যাইতে হয়। ঠিক, মহারণা পরিশোধ না করার পর যদি স্ত্রীর কাছে যাওয়া হারাম, হারাম জায়েজ না। যদি মহারণা দেবে সেটা সামর্থ্য মোতাবেক। আমি যদি 10 লাখ দেওয়া ক্ষমতা রাখি, ধরেন 10 লাখ, আপত্তি নাই, তুমি দিতে পারবো 10,000, আপনি ধরে দেবেন 2 লাখও চলবে না। কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? সারা জীবন স্ত্রীর মহরণা পরিশোধ করলাম না, সন্তান একটা পর একটা জন্ম দিয়েই যাচ্ছে, আমার তো ছেলে মেয়ে। কথা বিয়াক্কেল, মহরণা পরিশোধ না করে যে সন্তান জন্ম দিয়েছেন ও কথা শুনলে চিন্তা করেন কি করিয়া? ও জন্মই তো অবৈধ। ঠিক, খালি কি তাই? আরো আছে, বলবো না? বাবা বলবো। নতুন বউ বিয়ে করে বাইরে বর্তমানে মুসলমান হাল খাতা করা দোষে নাম দেশে বউ পাতা, আমি ওইটার নাম তুইছি হাল খাতা। এলাকা হয় না, আমার এলাকায় হয়। অথচ আপনি পুরা বিয়ে করাইছেন, ঘরে নতুন বউ এসে আপনি খুশি, আর এই খুশিতে প্রতিবেশীদেরকে আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, যেটাকে বলা হয় অলিমা। কি বলে? অলিমা করা কি সুন্নাত। আপনার ঘরে নতুন বউ আছে, আপনি খুশি, প্রতিবেশী আত্মীয় স্বজনকে দাওয়াত করবেন, ওরা এসে খাইয়ে খুশি হয়ে দোয়া করে চলে যাবে আপনার পোলা বেটার জন্য। কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। যদি কেউ কিছু নিয়েও আসে বলতে ভাই কেন এটা নিতে পারবো না, আমি হাল খাতা করি নাই, ব্যবসা করতে বসি নাই, আমি অলিমা করছি, আপনি না জানি আনছেন, ফিরে নিয়ে যাওয়া লাগবে, ওটা রাখলে আমার পোলার বিয়ে নষ্ট হয়ে যাবে, আমি রাখতে পারবো না। ঠিক কি কারণ? ফেরত দিয়া তো দূরের কথা, ওই ব্যবসা করার জন্যই তো অনুষ্ঠান পাতাইছে না? কি কারণ? নিজের কাছে টাকা নাই, ও বদমাস বেড়া খেতে লোন তোলে অনুষ্ঠান করার জন্য, বিরানটাকে তো লোন তোলে না? কি কারণ? এলাকায় হিন্দু আছে মহাজন, সূর্য মহাজন, হিন্দুর কাছে সূর্য খাইনি অনুষ্ঠান করে। কথা ঠিক না? আর দাওয়াত দেয় কারে জানেন? আত্মীয় স্বজন
প্রতিবেশী যারা গরিব আছে তাকে একটু মুখ দিয়েও পায় না, বাচ্চা বাচ্চা এলাকার মাথা মোটার গুটিরে কাঠ দিয়ে দাওয়াত দেয়, কাঠ দিয়ে দাওয়াত দিবেন আমাকে ভাই জানবে মোটা অঙ্কের পাওয়া যাবে না, বুঝলেন না? দাওয়াত দিবেন দিলে মোটা অঙ্কের পাওয়া যাবে না, ঠিক কিনা? হ্যাঁ, এলাকার চেয়ারম্যান, মেম্বার, কমিশনার এগেরে দাওয়াত দেয়, বড় বড় নেতাগেরে দাওয়াত দেয়, কিন্তু রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো বন্ধন নাই, তাদেরকে দাওয়াত দেয় কাঠ দিয়ে দিয়ে বেশি মোটা অঙ্কের পাওয়ার জন্য। কথা ঠিক না? ঠিক কিনা? মাফ করুন, এই অনুষ্ঠান এইভাবে যারা করো, গুরুর নাম দিচ্ছে আমি ডিজিটাল ভিখারি। ডিজিটাল ভিখারি, এমনি তো ভিখারিরা মানুষের বাসা বাসা যে ভিক্ষে চায়, বাজারে দোকানে দোকানে ভিক্ষা চায়, ঠিক না? আর এই ডিজিটাল ভিখারির গোষ্ঠী কৌশল এখতিয়ার করছে, মানুষের দাওয়াত করে নিজের বাড়ি ডাইকে এনে যদি খাওয়ানোর কথা কই, খাওয়াই দিলে ঠিকই, খাওয়াই তার সামনে থাল পাতানো, থালের মধ্যে কি রাখি দিবা, কি কথা ঠিক না? ঠিক কিনা? গোষ্ঠী ভিখারির দল লজ্জা করে না? মানুষের যদি খাওয়ার কথাকে দাওয়াতকে নিজের বাড়ি থাল পাতো তার সামনে ভিখারির মতো, তুই কালকে রাস্তায় থাল নিয়ে বসবি ঈদগার সামনে, ওই রাস্তার পর ঈদগা ভাবে রাস্তার পর, আমিও যাওয়ার সময় তো থালের মধ্যে কিছু দিয়ে যাবা বিয়ে ভিখারি বদমাইশের লজ্জাও নাই। মানুষের যদি খাওয়ার কথাকে বাড়ি দাওয়াত করে তার সামনে ভিখারির মতো থাল পাতে, কত বড় হারাম খোর বদমাইশের গোষ্ঠী, চিন্তা করেন। আর এইরকম অনুষ্ঠান যে জায়গা হয়, ওই অনুষ্ঠানে খানা খাওয়া শুয়োর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, ওই দাওয়াত খাওয়া হারাম, একেবারে হারাম। যদি জীবনে কোন দাওয়াত খাইয়ে থাকেন, তওবা করেন, এই মুহূর্তে তওবা করে আল্লাহ মাফ করে দেন, এই মুহূর্তে তওবা করেন। আর যদি ভবিষ্যতে এরকম কোন অনুষ্ঠানে দাওয়াত খান, তাহলে শুয়োর খাইছেন কিন্তু মনে রেখে দিয়ে। আল্লাহ পাক সকলকে বোঝার মহামূলত তৌফিক দান করুন।